আমরা অনুরাধাপুরে চলে এসেছি। অনুরাধাপুরের প্রথম পয়েন্ট বিখ্যাত বোধি বৃক্ষ। অ্যাকচুয়ালি এই জায়গাটায় 2000 কি 2200-2300 খ্রিস্টাব্দের একটা পুরনো ইতিহাস। অশোকের পুত্র মহেন্দ্র তিনি এসেছিলেন এখানে। বুদ্ধের মহাপরিনির্মাণের পর পাটলিপুত্রের বিহারের অবন্তিপুরে যে বোধিবৃক্ষের নিচে তিনি বুদ্ধি লাভ করেছিলেন বা শুদ্ধি লাভ করেছিলেন, সেই বোধিবৃক্ষেরই একটা অংশ এখানে নিয়ে আসা হয় এবং সেটাকে রোপণ করা হয়। তো এই সেই জায়গা, সেই বোধিবৃক্ষর অংশ থেকে বোধিবৃক্ষ নতুন করে আবার তৈরি হয়েছে। তো এই জায়গাটা দেখব। এই হলো সেই বোধিবৃক্ষ বা পার্ট অফ বোধিবৃক্ষ বা তার অ্যানসেস্টার। এটাকে পুরো ঘিরে রেখে দিয়েছে উঁচু পাঁচিল দিয়ে। ওপরে আর উঠছি না কারণ গেট বন্ধ। প্রচণ্ড গরম, তপ্ত বালু। এদিকে আরও কিছু আছে অনেকটা জায়গা জুড়ে। এবার আমাদের পরবর্তী আরও 3টে স্তূপ আছে এখানে, সেই 3টে স্তূপ দেখব ভালো করে। অসাধারণ শান্ত একটা জায়গা, কোথাও কোনো শব্দ নেই, কোনো গাড়ির হর্ন নেই, শুধু পাখির ডাক, কোথাও কোথাও কখনো কখনো ময়ূরের ডাক, আর কোনো শব্দ নেই। আর আমি কথা বলছি। কি সুন্দর শান্ত সৌম্য একটা জায়গা, অসাধারণ। আমাদের বোধিবৃক্ষ দেখা হয়ে গেছে। গাছটাকে চারিপাশ থেকে পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে, ওপরে উঠতে পারিনি, বাইরে থেকে দেখলাম। এখন এখানে আরও 3টে স্তূপ আছে অনুরাধাপুরায়, সেগুলো পরপর দেখব। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ডাম্বুলা ব্যাক। তো জায়গাটা কিন্তু সুন্দর, খুব সুন্দর এবং পরিচ্ছন্ন। সে তো ঠিক আছে, এবং শান্ত। দেখো কোনো শব্দ নেই, কিচ্ছু নেই, পাখির ডাক ছাড়া কিছু শোনা যাচ্ছে না। অসাধারণ। গাছের উপরে ময়ূর বসে, পুরো ছাড়া ময়ূর। আমরা গাড়িতে, ময়ূর বসে আছে গাছে। এই রাস্তা, এই ময়ূর। ওকে, এখন আমরা এসে পৌঁছেছি রুয়ান ওয়েলি মহাস্তূপা। এখানে স্তূপগুলোতে নিয়ম হচ্ছে এসে মাথার টুপি খুলতে হবে, পায়ে জুতো খুলতে হবে। তো এই হচ্ছে আমার সামনে সেই রুয়ান ওয়েলি মহাস্তূপা। এখানে 3টে স্তূপা এবং প্রত্যেকটার আলাদা আলাদা সিগনিফিকেন্স রয়েছে। সো এই স্তূপাটা প্রায় 150 BC এই সময় তৈরি, এবং 132 মিটার হাই, অ্যাপ্রক্সিমেটলি 132 মিটার উঁচু। এবং এখানে যে স্তূপাগুলো আছে তার মধ্যে সব থেকে পুরানো, প্রায় আজ থেকে 2200 বছর আগে, 2100-2200 বছর আগে নির্মিত রুয়ান ওয়ালি মহাস্তূপা। এখানে স্তূপগুলো দেখা হয়ে গেলে আমরা আশা করছি দুপুরে লাঞ্চ করে নেবো, তারপর ডাম্বুলায় আবার ফিরে যাব। সেখানে কোনো একটা গেস্ট হাউস বা হোটেল নিয়ে নেব, দেখা যাক। কারণ আমাদের হাতে সময় কম, অথচ দেখার জিনিস প্রচুর। তারপর হাতির মূর্তি বা হাতির মাথাগুলো বেরিয়ে এসেছে দেয়াল থেকে, হাতির মূর্তি তৈরি, খুব সুন্দর লাগে, বড় করে দেখাচ্ছি। পরপর পরপর মানে অসংখ্য হাতির মূর্তি, নিশ্চয়ই ওদিকটাতেও আছে। এবং এই হচ্ছে সিঁড়ি, এই হচ্ছে রুয়ান ওয়ালি স্তূপা। এই স্তূপের গায়ে কিন্তু ভার বেঁধে রঙের কাজ চলছে। এই উপরে
সব লোকজন দাঁড়িয়ে আছে এবং রং করা চলছে, রঙের কাজ বা কোনো সংস্করণের কাজ। বাপরে বাপ, ভালো। আমরা এসে পৌঁছলাম দ্বিতীয় মহাস্তূপার সামনে, জিথানওয়ালা রামায়ণা স্তূপা। এটাও বহু পুরানো এবং এটার উচ্চতা হচ্ছে 232, আগেরটা হচ্ছিল 203 আর এটা 232 মিটার হাই। এবং মনে করা হয় যে ম্যানমেড যে কটা স্ট্রাকচার পৃথিবীর বুকে আছে তার মধ্যে এটা হচ্ছে 3 নম্বর উচ্চতার দিক থেকে। প্রথমে খুফুর পিরামিড, যেটা মিশরে অবস্থিত, তারপরে তার পাশেই খাফরের পিরামিড এবং তারপরে এই 232 মিটার সুউচ্চ জিথানওয়ালা রামায়ণা বৌদ্ধ স্তূপা, যেটা অনুরাধাপুর, শ্রীলঙ্কায় অবস্থিত। তো এখানে বেশি সময় নেওয়া যাবে না, আমরা একটু ঘুরে তারপরে পরের স্তূপে যাত্রা শুরু করব। নীলুদা একটু লেট করছে, কেন করছে আমি বুঝতে পারছি না। প্রত্যেকটা জায়গায় উঠতে নামতে রেডি হতে সময় নিচ্ছে। নীলুদা আর আসলো না, নীলুদাকে একটু বকে দিয়েছি, তাই নীলুদা বলছে আমি বসেই গাছের তলায়, তুমি ঘুরে এসো। তো এই হচ্ছে জিথানওয়ালা রামায়ণা বৌদ্ধ স্তূপা। প্রোনাউন্সিয়েশনটা হয়তো ঠিকঠাক হচ্ছে না, মোটামুটি এরকমই। এই জায়গাটায় লোকজন, এখানটায় পুজো টুজো হয় না, পুজো আচ্ছা এগুলো হয় না, ফলে পূজার্থীর সংখ্যা, দর্শক সংখ্যার তুলনায় কম। আমিও পুরোটা ঘুরবো না, প্রচণ্ড 2:30 বাজে, খাওয়া দাওয়া হয়নি কিছু। এরপরে আর একটা স্তূপা আছে, সেটা দেখে আমরা ব্যাক করব। যে বৌদ্ধ স্তূপগুলো তৈরি হয় এর যে কনসেপশন অনেকেই জানেন। কোনো একজন শ্রমণ, সেই আমলের কোনো বিখ্যাত বৌদ্ধ শ্রমণ, তার যখন মৃত্যু হয়, তো যে যত বড় বিখ্যাত হবে তার ক্ষেত্রে তত বড়। মৃত্যুর পরে তার যে পুতাস্থি, অর্থাৎ তার অস্থি মজ্জা যখন তাকে পোড়ানো হচ্ছে, তার শরীরের হাড় এবং হাড়ের সাথে যে ছাই, সেটা একটা জায়গায় রাখা হয়, সংরক্ষণ করা হয় এবং তার ওপরেই এই ধরনের স্তূপ, এই ধরনের বৃহৎ স্তূপ তৈরি হয়। বিভিন্ন জায়গায় আমরা ভারতবর্ষে এই ধরনের স্তূপ দেখতে পাই। নালন্দার কয়েকটা জায়গায়, বৌদ্ধগয়া, কালকে আমরা গেছিলাম ডাম্বুলায়, এখানে যেমন এই অনুরাধাপুরে। স্তূপগুলো এইভাবেই, এই কনসেপশনেই তৈরি হয়। আমরা আমাদের লাস্ট পয়েন্ট অভয়াগিরি স্তূপাতে চলে এসেছি। 1997 এটা এরকম একটা পজিশনে ছিল, তারপরে এটাকে সংরক্ষণ করা হয়। এই ছবিটা এখানে আছে এবং এটা প্রায় 235 ফুট উঁচু, 3টে স্টেপ। এটা একটু অন্যরকম, একটু ইউনিক এই স্তূপটা, 3টে স্টেপ আছে এবং এটাও প্রায় 2000 বছরের পুরনো। এখানে প্রথমে এই জায়গাটায় জুতো রাখতে হবে, সবার আগে জুতো রাখতে হবে, টুপি খুলতে হবে, তারপরে স্তূপ দর্শনে যাও। তো এই হচ্ছে অভয়াগিরি স্তূপা। এই হচ্ছে অভয়াগিরি স্তূপা। মেঘ করেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আমরা গায়ে একদম জোর নেই, 3:10 খাওয়া দাওয়া হয়নি, তাই স্তূপার প্রদক্ষিণ করছি না। আগে একটু খাওয়া দাওয়া করতে হবে, গায়ে একটু জোর করতে হবে, তারপরে নেক্সট পয়েন্ট যদি কিছু থাকে। জায়গাটা সুন্দর, ছিমছাম, নিশ্চুপ। মাইকে একটা কিছু অ্যানাউন্স হচ্ছে, একটা পুজো আচ্চার ব্যাপার চলছে।
যাই হোক, আসান অপেক্ষা করছে গাড়ি ধরে। আমরা প্রথমে এখন অনুরাধাপুর সিটিতে যাব, সেখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে ডাম্বুলা। একটা বুদ্ধ মন্দির এবং এখানেও একটা স্লিপিং বুদ্ধা বা বুদ্ধের শায়িত অবস্থা। এই জিনিসটা শ্রীলঙ্কায় এই অঞ্চলে খুব কমন, স্লিপিং বুদ্ধা স্ট্রাকচার। এই অনুরাধাপুরা বিভিন্ন স্তূপগুলোর ছবি, মনে হচ্ছে এই অভয়াগিরি স্তূপারই ছবি। প্রথমে এই অবস্থা ছিল, তারপরে আস্তে আস্তে ক্লিন করা হচ্ছে, বা এরকমভাবে ক্লিন করা হচ্ছে, তারপরে এই অবস্থা। তো এইভাবে জিনিসটা পুনর্ভাবে নতুন করে আবিষ্কার করা বা নতুন করে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। আমরা ডাম্বুলা সিটিতে ঠিক নেই, রাত্রেবেলা ডাম্বুলা যে কেভ গতকাল সকালে এসেছিলাম, সেই কেভের থেকে আরও 1 কিলোমিটার দূরে আছি। তো কারেন্ট অফ হয়ে গেছিলো বলে আমরা বেরিয়েছিলাম হাঁটতে, তো এখন কারেন্ট এসছে এবং এই হচ্ছে কেভ। সেই সামনে সেই গোল্ডেন বুদ্ধা টেম্পল, এবং ওই উপরে পাহাড়ের মাথায় যেখানে কেভগুলো আছে সেখানে লাইট জ্বলছে। আর এই হচ্ছে সামনে গোল্ডেন স্তূপা। তো রাত্রেও গোল্ডেন বুদ্ধা দেখা হয়ে গেল ডাম্বুলার কেভের, এবং ওই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে গোল্ডেন বুদ্ধা। এই হচ্ছে গোল্ডেন বুদ্ধা, রাতের অন্ধকারে আলোয়। আমরা অনুরাধাপুরে চলে এসেছি। অনুরাধাপুরের প্রথম পয়েন্ট বিখ্যাত বোধি বৃক্ষ। অ্যাকচুয়ালি এই জায়গাটায় 2200-2300 খ্রিস্টাব্দের একটা পুরনো ইতিহাস। অশোকের পুত্র মহেন্দ্র তিনি এসেছিলেন এখানে। বুদ্ধের মহাপরিনির্মাণের পর পাটলিপুত্রের বিহারের অবন্তিপুরে যে বোধিবৃক্ষের নিচে তিনি বুদ্ধি লাভ করেছিলেন বা শুদ্ধি লাভ করেছিলেন, সেই বোধিবৃক্ষেরই একটা অংশ এখানে নিয়ে আসা হয় এবং সেটাকে রোপণ করা হয়। তো এই সেই জায়গা, সেই বোধিবৃক্ষর অংশ থেকে বোধিবৃক্ষ নতুন করে আবার তৈরি হয়েছে। তো এই জায়গাটা দেখব।